যাবো তো কেমন করে যাব? কেন শোনো, এরকম করে গেলে হবে না, আমার ভক্ত খুব চালাক। আমি নিজেই ভগবান হয়ে 5 বছরের রাখাল সেজে যাই, তাহলে আমি কি করব? ও রাধে, তুমি না একটা 4 বছরের বালিকা সাজো, তাহলে আর চিনতে পারবে না। তা আমাদের ভগবান 5 বছরের বালক আর রাধারানী 4 বছরের বালিকা সেজে ওই যে রাস্তা দিয়ে পাঠশালা যায় জয়দেব, ওই রাস্তাতে দুজন হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে, দুজন হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। জয়দেব আবার পাঠশালা যাচ্ছে, আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। জয়দেব তো জানে না যে রাধা কৃষ্ণ, বলছে কিরে মাধু, তুই প্রত্যেক দিন আসিস, আবার এর সঙ্গে করে নিলে এই মেয়েটা আবার কে রে? ভগবান দেখছে বলবো কি করে, ভক্তের বয়সটা অল্প, এবার বাচ্চাদের কাছে তো প্রেমের কথা বলা যাবে না, এবার সম্পর্কটা যে নিষ্কাম প্রেম, এই ব্যাখ্যাটা একটা শিশুর কাছে কি করে দেব? তা বলছে ও দাদা, এই যে দেখছো না আমার বাঁ দিকে দাঁড়িয়ে আছে, এই যে মেয়েটা, এই আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটে গেল। হ্যাঁ রে, কবেকার বান্ধবী? ভগবান বলছে দাদা গো, তুমি তো জানো না দাদা, এই বান্ধবী আজ থেকে নয়, সত্যযুগ থেকে আমার বান্ধবী, তাই না মা? সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, আর দাপর যুগে হয়েছে তারাই হলো রাধা কৃষ্ণ। তা ও দাদা, এই যাকে দেখছো এ আমার বহু পুরাতন বান্ধবী। আচ্ছা তা না হয় মানলাম, তোর বান্ধবীর নাম কি? কি সুন্দর দেখতে রে। দাদা গো, আমার বান্ধবীরও নাম নেই, একটা নাম দিয়ে দেবে? জয়দেব মনে মনে ভাবছে ব্যাপার কি, ওর নাম দিচ্ছি আবার ওর বান্ধবীর নাম দিচ্ছি। বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। ভগবান দেখছে এই হলো ভক্ত। কি গো, নামটা ভালো হয়নি? একেবারে রাজ্যটক নাম। আমার নাম নীল মাধব, আর ওকে দিয়েছে মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে ও গো দাদা গো, তুমি তো জানো না যে তুমি যার নাম দিলে মাধব প্রিয়া, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবের প্রিয়া। মাধবের প্রিয়া, মাধবের প্রিয়া গো, মাধবের
বয়সে হয়েছে বাবা মস্ত বড় পণ্ডিত। আমাদের জগতে শ্রেষ্ঠ পণ্ডিত হচ্ছে ব্যাসদেব, যিনি ভাগবত লিখেছিলেন, পুরাণ লিখেছিলেন ব্যাসদেব। ওই ব্যাসদেবের পরের স্থান দেওয়া হয় জয়দেব গোস্বামীকে, তিনি হচ্ছেন দ্বিতীয় পণ্ডিত। 11 বছর বয়সে পণ্ডিত হলো, শাস্ত্রের এমন কোনো কথা নেই যে ও জানে না জয়দেব গোস্বামী। কিন্তু আস্তে আস্তে সময় যাচ্ছে, যেই না 16 বছর বয়স হয়ে গেল অমনি হয়ে গেল রাস্তার পাগল। পাগল দেখেছেন? ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায় না, আমরা বলি ওরে ও পাগল, ওকে বিরক্ত করিস না। তো যে পাগলগুলো রাস্তায় দেখেন ওই রকম পাগল হয়েছে জয়দেব, ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায়। এখন একজন বলছে, হ্যাঁ রে এই পাগল, তোর নাম কি রে? ও বাবা, এ আবার এমন পাগল, বাজে কথা বলে না, গালাগালি করে না, খারাপ কথা বলে না, খারাপ ভাষা বলে না। আমার নাম শুনবে? আমার নাম শুনবে? তাহলে শোনো, আমার নাম হলো হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, নাম তো ভারী সুন্দর। আচ্ছা পাগল, তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম হরি বল, আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম 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 আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। ও মায়ের এমন পাগল দেখেছেন? তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম, বেশ। আচ্ছা তোর মায়ের নাম কি? মায়ের নাম হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, 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 হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। বেশ বেশ বেশ। তোর গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিসে আছে? হ্যাঁ আছে। পোস্ট অফিস নাম কি? হরে কৃষ্ণ রাম। যা বাবা, থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। আর 16 বছরের ছেলে যখন এরকম করে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে, তার দশা দেখে তার বাবাও হঠাৎ দেহ রাখলেন। ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে তার বাবা। তাহলে আজকে বাবাও নেই, ছোটবেলায় মাকে হারিয়েছে, আজ আর কেউ নেই কেন্দ্রবিল্ল গ্রামে। মনে মনে ভাবছে, মাধু আজ আমার কেউ নেই, কিন্তু ছোটবেলায় তুই আমার সঙ্গে দেখা করতিস, এখন তুইও আর আসিস না, ডাকলেও আর আসে না। কথাতে আছে, পর মানুষে দুঃখ দিলি সেটা দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলি সেই দুঃখ সবার যায় না। আমি কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। আমি কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। আমি কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। আমি কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। দাও দেখা মোরে ও দীন বন্ধু, দাও দেখা দাও হে ওগো দীনবন্ধু, জীবের করুণা করো ও কৃপা সিন্ধু। জীবের করুণা করো ওগো
মায়েরা 16 বছর বয়সে কেন্দ্রবিল্ল গ্রাম ছাড়লো। 16 বছর বয়সে গ্রাম ছেড়ে যখন উড়িষ্যা যাচ্ছে, পৌঁছেছে বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো? 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, 24 বছর বয়সে পৌঁছেছে। কতদিন লাগলো? 8 বছর। 8 বছর লেগেছে। হেঁটে হেঁটে গেছে তো, সে তো গাড়ি করে যায়নি। তাহলে যখন উড়িষ্যার জয়দেব, হরিবোল, পৌঁছেছে জয়দেব, তো উড়িষ্যা যেতে গেলে বাংলা ভাষা চলে না, উড়িষ্যাতে কেবলমাত্র উড়িয়া ভাষায় চলে। তাই জগন্নাথ মন্দিরে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলছে, মাধব, হে মাধব, মাধব, হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব, হে মাধব, মাধব, হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মতে পাখালা রে পেটা পুরে মরা। কে পাখালো রে পেট পুরে মর। তার মানে ওমা দেখবেন গরমের দিনে আমাদের বাঙালিরা খেতে খুব ভালোবাসে পান্তা ভাত। কি খুব ভালো লাগে না পান্তা ভাত? এই যে আমরা পান্তা ভাত বলছি না, এই পান্তা ভাতকে উড়িষ্যাতে বলে পাখাল ভাত। বলছে প্রভু আমি যদি একটু পান্তা পাই আমার রাজভোগের দরকার নাই। মোতে পাখালা রে পেটা পুরে মরা, কে পাখালো রে পেট পুরে মর। 56 ভোগ রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো। আমি যদি মাটির ঘর পাই আমার দালান কোঠা দরকার নেই। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা। মাটি মাটি ঘরে সব সুখ মোর। প্রভু রাজমহল রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধু, মাধু। একেবারে জগন্নাথ মন্দিরের দরজায় দাঁড়িয়েছে। বাবা তখনকার সময়ে নিয়ম ছিল, ওই উড়িষ্যার মন্দিরে যারা পান্ডা আছে, ওই জগন্নাথের মন্দিরের পান্ডারা দরজা বন্ধ করে আরতি করে, দরজা বন্ধ করে পুজো করে। কেন? জাতিভেদ, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ। মানে কোনো নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকতে পারবে না, তাদের নিয়ম তখন ছিল, এখন নেই। তো দরজা বন্ধ করে তারা আরতি করছে। তা পান্ডারা যখন আরতি করছে, কেমন ভাবে আরতি করছে দেখুন, মন্দিরের ভেতরে তারা আরতি করছে। আসুন আমরা একটু করতালি দিই, দেখি কিভাবে আরতি করছে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজাত কতই মধুর, দেখো বাজাত কতই মধুর। আহা ভক্তি ভাব সে পূজাত হরে,
কেটে নিয়েছে, বেশ করেছে। পাগল তো। আচ্ছা মায়েরা, জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের হাত পা নেই, হরি বল, অসম্পূর্ণ সে। তা বলছি তোর হাত পাগুলো কই? তুই আমাকে নিয়ে এলি না, ওই জন্য তোর বেশ হয়েছে। এরা সব কেটে নিয়েছে, বেশ করেছে তোর। পান্ডারা বলছে এই কে আছিস? ও জাতের ঠিক নেই, ও যে ব্রাহ্মণ তারা জানে না, ও জাতপাতে ঠিক নেই, কোথাকার ছেলে কি নাম জানি না। হ্যাঁ, ওকে বের কর, মন্দির থেকে বের কর। যদি এইভাবে না বেরোই ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। এবার সবাই চলে এলো চাবুক নিয়ে বেত্রাঘাত করছে। আঘাতের পর আঘাত, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার। আমায় মেরো না, 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 আমায় মেরো না। ওগো আমায় মেরো না। এত মেরেছে, জয়দেব গোস্বামী অজ্ঞান হয়ে গেল। আয় কে আছিস? ও মনে হয় আর বেঁচে নেই, ওকে ধরে সমুদ্রে জলে ফেলে দিয়ায়। যেই না জয়দেবকে ধরে সমুদ্রের জলে ফেলেছে, সাগরের নিয়ম আছে, যা কিছু ফেলবেন ডুববে না, ও ভাসতে ভাসতে চলে আসে। সমুদ্রের নিয়ম আছে, কিছু ফেলেই দেখবেন আপনি পরীক্ষা করে, ডুবে না, ওটা ভাসতে ভাসতে আপনার কাছে আবার চলে আসবে, তীরে চলে আসে। তো তারা ফেলে দিল, ফেলে দিয়ে চলে গিয়ে আবার আরতি করছে। আর যখন আবার আরতি করছে, ভগবান আরতি নেবে মা? একটা মানুষকে মেরে যদি আমি ফেলে দিয়ে চলে আসি আর সেই হাতে যদি আরতি করি, ভগবান আরতি নেবে? ভগবানের পুজো করতে হবে না, মানুষ হয়ে মানুষকে আগে ভালোবাসতে শিখতে হবে। জীবে প্রেম করে যেই জন, সেই জনই সেবিছে ঈশ্বর। একটা ভক্তকে কষ্ট দিয়ে তারা আরতি করছে, আরতি যেই না করতে যাবে তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল, অমঙ্গল। হাত থেকে যদি আরতি থালা পড়ে যায়, ঘোর অমঙ্গল। হঠাৎ দেখছি জগন্নাথের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। হে কি প্রভু, তোমার সর্বঙ্গে রক্ত পড়ছে কেন? জানো না, তোমরাই তো মেরেছ। আমরা তো পাগলটাকে মেরেছিলাম, আমরা তো তোমাকে আঘাত করিনি। তোমরা পান্ডা হয়ে জানো না, ভক্তকে আঘাত করলে যন্ত্রণাটা ভগবানের লাগে, ব্যথা ভগবান পায়। যাও, যতক্ষণ এই পাগল নিজে এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। পাগল যতক্ষণ এসে পুজো না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরের পুজো করা বন্ধ। আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। পান্ডারা বাইরে বলা বলি করছে, ওরে ঠাকুর রুষ্ট হয়ে গেছে, কি করবো এবার? একজন বলছে হ্যাঁ রে, ওকে ধরে নিয়ে এলে হয় না। আর একজন বলছে ও আর কি বেঁচে আছে, ওকে সাগরের জলে ফেলে এসেছি। আর একজন বলছে ওরে রাখে হরি তোমারে কি, একবার যাই না দেখে আসি, যদি বেঁচে থাকে ধরে বেঁধে নিয়ে আসবো। আর যেই না বাবা খুঁজতে গেছে, ও মরবে কোথায়? ও সমুদ্রের তীরে বসে বসে পা দোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ধরে নিয়ে কোনো রকম করে আরতি করিয়েছে, তবে ঠাকুর সন্তুষ্ট হল। এবার জগন্নাথ ভাবছে, বাবা আমার খেপা তো এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। হরি বল, খেপা খেপি ছেড়ে সাধন ভজন হয়? প্রথমে লীলার নাম বলেছিলাম জয়দেব পদ্মাবতী, তে তো জয়দেবের কথা হচ্ছে, পদ্মাবতী কোথায়? তাকেও তো একটু আনতে হবে, তার ব্যবস্থা ভগবান করেই রেখেছে। এই জগন্নাথের মন্দিরে আজ থেকে 25 বছর আগে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসেছিল, সুদেব ব্রাহ্মণ। সে মানত করে গেছে, প্রভু আমার কোনো সন্তান নেই, এই তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, কথা দিচ্ছি বড় হলেই মন্দিরে সেবা দাসী করে দিয়ে যাব। ছেলে হলে সেবা দাস, মেয়ে হলে সেবা দাসী করে দিয়ে যাব, মানে বড় হলেই মন্দিরে দিয়ে যাব। তার ঘরেই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী।
এবার তখনকার দিনে খুব অল্প বয়সে বিয়ে হতো, তো একটুখানি বড় হয়েছে। এবার মেয়েকে ভাবছি বিয়ে দেওয়া যাবে না, কি করে বিয়ে দেবো, মানত করেছি, যদি কোনো অঘটন ঘটে যায় আগে ঠাকুরের কাছে অনুমতি নিতে হবে। আমার কথা আমি বলেছি সেবা দাসী করব, তখন মন্দিরেই নিয়ে যাব। তাই মেয়ের হাত ধরে যাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। আজকে মেয়ের হাত ধরে মন্দিরে নিয়ে গেছে প্রভু। প্রভু তোমার আশীর্বাদে দেখো না গো, আমার একটা মেয়ে হয়েছে, নাম দিয়েছি পদ্মাবতী, হরি বল। তো আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। ও ঝাড়ু সেবা করবে, মন্দির পরিষ্কার করবে, ফুল তুলবে, এগুলো সেবা দাসীদের কাজ। আজ থেকে আমার মেয়ে তোমার মন্দিরে সেবা দাসী হয়ে রইল। রাত্রেবেলায় ঠাকুর জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, সুদেব, সুদেব, প্রভু বলো প্রভু কি তোমার আদেশ? সুদেব তোমার মেয়ে বড় হয়েছে, এমন করে মন্দিরে ফেলে দিয়ে চলে যেও না। কি করব প্রভু? আমি যে মানত করেছিলাম ওকে সেবাদাসী করব, তোমার মানত তুমি পূর্ণ করেছ, সেবাদাসীর প্রয়োজন হবে না। তোমার মেয়ের হাত ধরে সকালবেলায় তুমি সমুদ্রের তীরে যাবে, ওই যার মুখ দেখতে পাবে আগে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দেবে। প্রভু কি বলছো তুমি? যার মুখ দেখবো সে যদি একটা পাগল হয়? বাবা বলছে সে যদি পাগল হয়, বলে সমস্যা নেই, সুখ হলে পাগলকে নিয়েই সুখ হবে। পরের দিন বাবা মেয়ের হাত ধরে পাত্র মানে জামাই খুঁজছে মেয়ের জন্য। চারিদিকে দেখছি কোথাও কাউকে, ওই তো তালপাতার কুড়ে ঘরে বসে আছে। কি গো, কি নাম তোমার? জয়দেব। একটা ছেঁড়া পোশাক, ছেঁড়া ধুতি, এত বড় বড় দাড়ি, পাগল তো একেবারে, মানে এমন নোংরা ভাবে রয়েছে দেখলে ঘৃণা হবে। কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ নাম। হরে বল। বাহ, বেশ ভারী নাম তো, সুন্দর বেশ। এই আমার মেয়ে, আমার মেয়ের হাত তোমার হাতে আজ থেকে আমি তুলে দিয়ে চলে গেলাম। কোনো কথা না বলে মেয়ের হাতটা দিয়ে বাবা চলে গেল, মানে জগন্নাথের আদেশ। এবার পদ্মাবতীর হাতটা এরকম করে দিয়ে গেছে। জয়দেব বলছে কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে বাবা কত আশা করেছিলাম। কি গো মায়েরা, ঠিক তো? সবাই আশা করে আমার বর যেন ভালো হোক, বেশ দেখতে শুনতে ভালো হবে, হ্যান্ডসাম হবে, কিন্তু কপালে যদি না জোটে তো কিছু করার আছে কি? সেই বিধির লিখন, কিছু করার নাই, যার কপালে যেমন জুটবে। তো পেয়ে গেলাম একটা পাগল, কিন্তু মাগো পাগল স্বামী যখন পেয়েছি, এই পাগলকে নিয়ে আমাকে ঘর করতে হবে, আর পাগলের সঙ্গে ঘর করতে গেলে আমাকেও পাগল হতে হবে, তা নাইলে হবে না। হরি হরি বল। আচ্ছা কে তুমি? হরে কৃষ্ণ রাম। আমি, আমার নাম হলো পদ্মাবতী। হরে কৃষ্ণ রাম। তুমি যে এখানে এসেছো, তা আমি তোমাকে কি খেতে দেবো? আমি নিজেই একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে বেশ তো, আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। রাখবো কোথায় তোমাকে? দেখতেই তো পাচ্ছ, হ্যাঁ আমি গাছতলায় পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে বেশ তো, আমিও গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। ঠাকুর জগন্নাথ এদের দুজনের কাণ্ড দেখে হাসছে। দেখো গো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো।